সুপ্রভাত বন্ধুরা। তো এখন বাজে 5:30। তো এখন উঠে পড়েছি, আর এটা হচ্ছে আমার বাসন মাজতে যাওয়ার সাজগোজ। মানে এই যে সোয়েটার চাদর, কখনো কখনো সোয়েটার পরি, আর এখন চাদরটা হাতের কাছে ছিল তো ওটা নিয়েছি। তো যাই হোক, তো এই যে হাতে সব পুঁটলে রেডি করে নিয়েছি। মানে এই যে এগুলো নিয়ে আমি নিচে যাব। মানে এগুলো ওপরে এই যে পিছনে টিছনে সব গুছিয়ে নিলাম, ঝাঁটফাট দিয়ে নিলাম, আর তো পরিষ্কার করে নিয়েছি। আর ডোডোর বাবা একটু বাথরুমে গেছে, আর ডোডোকে নিচে দিয়ে এসেছি ওর দাদুর কাছে। তো দাদু তো আছে, ওর ঠাম্মি আছে, নার্সিংহোমে আছে। তো যাই হোক, তো এবারে চা দিয়ে স্টার্ট হবে কাজ আমার। তারপরে তো আছে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মোছা, কাচাকুচি। তো এখন আমার এই চললো। তো চলো, আজকে প্রচুর কাজ আছে, তো একে একে করতে হবে। আমি তো 5টাতেই উঠেছি, 5টা 10 হয়ে গেছে। তো এদিক ওদিক করতে করতে এখন 5:30 বেজে গেছে। তো চলো ওকে চাটা করে দিই, তারপর তো পুজো টুজো করা, প্রচুর কাজ আছে আজকে। তো চলো, আবার দেখা। গ্রিলটা আচ্ছা থাক, এই যে চাবি, জুতো ঘরে মনে হয় জোরে নিয়ে গেছে। তো এই যে ডিউটি বের হবে, আর এই যে এটা সদর দরজায় একটু জল ছিটিয়ে দিয়েছি। সুজি মামা দেয় হামা। কুয়াশা দেখেছো ঘাটে, আর আমার সেই কৈকটি বাসন জমেছে দেখো। তো কাজে বেরিয়ে যাক, আর কিছুক্ষণ পরে এই ঝাঁটা নিয়ে এসেছি, ঝাঁটফাট দেবো, এখন বেরিয়ে যাক। তারপরে বাসন টাসন মেজে এসে ঝাঁট দেবো। তো বেরোলে সাথ দিতে নেই এসব জিনিস, ঝাঁটটা। তোমার ফোন তো আমার হাতে। সন্ধ্যা ফুল বলে। তো চলো, এই দেখো কুয়াশা হয়েছে, তো ডিউটি বেরিয়ে গেল। আমি জানি না কোনটা কি আছে। তো চলো আবার তোমাদের সঙ্গে। এই যে সকালের বাসি পাট মেটালাম, এখন আমার স্নান টান হয়নি, তো সেটা করবো। তো এইখানে ডোডোর বাবার জামা কাপড়গুলো ধুয়ে জল ঝাড়াতে দিয়েছে, আর ওখানে ডোডোর আজকে বেশি জামা টামা পরেনি। আর চলো বাসনগুলো মেজে ধুয়ে রেখেছি, তো গুছিয়ে নিই। সে ঘাটফাট আমাদের ধোয়া হয়ে গেছে। আর তোমাদেরকে তো আমি কই মাছ দেখাবার অনেক চেষ্টা করছি, তো মাছগুলো এখানে লাফাচ্ছে যখন, তখন আর তোমাদেরকে দেখানো হচ্ছে না। তো এই যে সকালটা দেখো। আর তো তোমরা বাড়িতে কি করছো সকালবেলা এখন? তোমরাও কিছু বলো কমেন্টে, শুধু কি আমিই বলে যাব? বলো। বাসনগুলো গুছিয়ে নিই, তারপর টিফিনের জোগাড় করতে হবে। এখানে আলুর তরকারি বসতে হচ্ছে, আর যেখানে আটা মাখা আছে বাপির, আর মানে আমার যে ছোটো নন্দাইরা, দুজনের জন্য রুটি হবে। তো কষানো হয়ে গেছে, এবার একটু জল দেবো ওই মশলাটা ধুয়ে। আরও দেবো, এটা মশলা ধোয়া জল, যে জল ঢেলে দিয়েছি।
তো এখন একটু চাপা দিয়ে রেখে দেব। এই যে এলাম, একটু ধনিয়া পাতা তুলবো, তাহলে তরকারি হচ্ছে তো দেখতে পেলে ওতে একটু ছড়িয়ে দেব। গাছের জিনিস হলে মানে কত ভালো লাগে না এরকম তুলে নিয়ে দিতে, এই শীতকালটাই। তো চলো, এইটা আমার তরকারিতে হয়ে যাবে। তো তরকারি রেডি, এই যে হাতা নিয়ে আমিও রেডি। তো এবারে তরকারিটা তুলে নেব। তো আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই যে চলো খাবারটা দিয়ে আসি। তো গোপাল সেবাটা আমি দিয়ে নিলাম, এবারে উপরে যাব পুজো। তো ঠাকুরের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, পুজো করবো। নিচে পুজোটা আমি করে নিয়ে চলে এসেছি, মানে গোপালকে করে নিচে চলে গিয়েছিলাম, দরকার ছিল গিয়েছিলাম, নিচে করে নিয়েছি। আর উপরে এবারে করবো। তো ডোডো নিচে ঘুমাচ্ছে, দাদু আবার বাজারে চলে গেছে, তো না জানি কাঁদে, তো একটু তাড়াহুড়োই করছি আমি। তো যেটা বললাম সেটাই, এই যে ঘর মুছতে মুছতে ছুটেছি, বললাম না ডোডোকে একা রাখলে আগে ছোটোবেলায় থাকতো, এখন বড্ড উঠে পড়ে। তো এই যে তুলে টুপি আর প্যান্টটা পরিয়ে নিয়ে চলে এসেছি, প্যাম্পাস পরেছিল তো খুলে দিয়েছি, ভিজে গেছে, আর জামা পরানো হয়নি। তো বসে এখানটায় ভিজে, ওখানে বাতাসা খাবি, হাঁপিয়ে গেছি, ছুটে ছুটে কাজে যাচ্ছি আসছি তো। ওই মা একটু দাঁড়া না সাইডে, বাতাস, এ বাবা এটাতে কিচ্ছু নেই। চ, আমাকে নিচে নামতে হবে, গোপাল ভাইয়ের কাছ থেকে খাবার নিয়ে আসি। এই আসনটাই বস, ওঠ ওঠ, এই আসনটাই বসো, আমি খাবার নিয়ে আসি, নমা করবো, খাবার নিয়ে আসি, বসো। নিয়ে চলে এসছি। এতে দেবো না, এ থেকে আমি দিয়ে দেবো। তুমি তো বললে খাবে। ধরো, নম করে নাও। ভালো থাকো, ভালো থাকো, ভালো রাখো, তো পুজো করা হয়ে গেছে, ঠাকুর ঘরে আছি, তো এবারে নেমে যাবো নিচে, যা কাজ আছে করবো। আর এই যে চলো নিচে চলো। তো সুন্দর, সকালটা খুব সুন্দরই না, দেখো গাছপালাগুলো নড়ছে, কি দারুণ লাগছে না সকালটা। তো চলো, এই যে
আমাদের তো সব একই জিনিস, একই, এগুলোই দেখতে হবে। তো চলো এখন নিচে নেমে যাই। এদিকে পুকুর পাড়টা দেখি কীরকম অবস্থা। শীতে মাছগুলো বেরোয় না, দেখ একটা বিল্লি যাচ্ছে নিচে। তো চলো চল চল, নিচে নাম, নিচে নাম, নিচে নাম, দেরি হয়ে যাবে। হুম, চলো তুমি চলো, আমি চলে যাচ্ছি। চলো জানলাটার পাল্লা। এই যে এখানে বাপির খাবার, আলুর তরকারি একটু দিয়েছি, খাবে কি আমি বলতে পারছি না। আর এখানে গুড়, রুটি, আর এই যে কলা, আর একটা শশা। এই যে শশাটা কেটে নিয়ে এলাম, এখানে রাখলাম। এই যে ডোডো কোথায় গেল, অন্যায় করছে, কোথায় গেল? তো ডোডোকে ছাতু খাওয়াবো, তো ছাতু ভালো করে নিয়েছি, তো একটু জলটা গরম করলাম। তো আবার বাসন নিয়ে হাজির হলাম ঘাটে। তো এখানে মাছ এনেছি, কি মাছ দেখি ব্যাগে কি মাছ আছে। বাবা বেরোচ্ছে না কেন রে? হাই দেখো, আমি তো জায়গা ছোট নিয়ে এলাম, গামলিটাই বেশি নিতে হলে। গামলিটা তো কি মাছ তোমরা চিনলে বলো। চলো আমি ঝটপট করে ধুয়ে নিই, তো এগুলো রান্না হবে, ঝোল হবে মাছে। এই যে মাছ ধোয়া কমপ্লিট, যাচ্ছে নিয়ে এখন। চলো গিয়ে নুন হলুদ মাখাবো। তো মাছগুলোতে একটু এখন আমি নুন মাখিয়ে রেখে দেবো, হলুদটা রান্নার সময় দেওয়া হবে ওখানে। চলো মাখা হয়ে গেছে, আর ডোডোর এখানে খাবার হচ্ছে। তো ঝোলের আনাজ কাটা হয়ে গেছে, এখানে আলু, এখানে পেঁপে, এখানে কলা কেটেছি, আর এখানে ডোডোর সবজি সেদ্ধ হবে। চলো একটু অন্যায় করছিস কেন ডোডো? খেলা করো দুজনে, হ্যাঁ খেলো, ভালো খেলছে এখন দুজনে। ওলিয়ে এসছে, এই এলো, আচ্ছা খেলো। তো এখানে ভাত বসেছিলাম, ভাত হয়ে এসছে, ফুটছে, আর চাল দিইনি। এই যে আর একটু হবে, হলে ফ্যানটা গড়ে যাবে। আর এখানে এই সবে বাসন টাসনগুলো মেজে জল ঝাড়তে দিয়েছি, আর এখানে যে জামা কাপড় রয়েছে এগুলো এখন কাচবো। তো ভাত বসিয়ে এগুলো আমি করে নিচ্ছি, একটু কেচে নিয়ে তারপরে বাকি যা কাজ করবো। তো এই জলটাতেই নাইটিটা ভিজিয়ে দেবো, তো একটু জল দিতে হবে। যা স্লিপ এখানটায়, ও পাগো উড়ে গেলাম গো, দাঁড়ানোই যাবে না, যা স্লিপ।
তো চলো এবার এগুলো শুকোতে দিয়ে, আর ভাতটা হয়ে গেছে, ফ্যানটা করিয়ে নেব। তো রান্না হয়ে গেছে, আর এখানে এই দেখো ভাতের ফ্যানটা গড়িয়ে দিয়েছি। চলো বাসনগুলো গোছ করা হয়ে গেছে, আর এই যে নিয়ে যাই, কিছুটা নিয়ে গেছি, কিছুটা এই যে গরম গরম ভাত নিয়ে এলাম। এখানে আছে শাক ভাজা, এখানে আছে মাছ ভাজা, আর এখানে আছে মাছের ঝোল। তো মা তো বাড়িতে নেই, দিদি এই রান্নাগুলো করেছে। চলো এখানে ডোডোর খাবার বেড়েছি, চলো ডোডোকে খাইয়ে নিই, তারপরে আবার তোমার কি দিয়ে, মাংস দিয়ে? ওই তুই তো মাছ দিয়ে ভাত খেলি, মাংস দিয়ে বলছিস? তো ডোডোকে এখন ভাত খাওয়ানো হয়ে গেছে, তো খেয়ে দিয়ে এখন ও স্নান টান করে দাঁড়িয়ে আছে। তো এবারে ও বাইরে একটু যাবে, তো চলো বাইরে বনু আছে, চলো কোলে নেবো। তো দেখো এত ঠান্ডা লেগেছে, যদিও ঠান্ডা লাগেনি, বাইরে যাচ্ছি নিজেকে মানে সেফটি নিয়ে যাচ্ছি, আর এগুলো সব কাঁচা বলেই এগুলোই পরে চলে যাচ্ছি। তো কাকিমারা যাচ্ছিল, ওই জন্য আমি ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম। আর তো একটা হজমগুলি খাচ্ছি, জানি না গ্যাস থেকে হচ্ছে না কি থেকে হচ্ছে। তো আগেও এরকম সিডারে একবার ব্যথা হয়েছিল, তো আজ নিয়ে 3 দিন ধরে হচ্ছে। তো এখন তো না দেখিয়ে নিলে তো রেস্ট কি আর সেরকম পাবো। তো যাই হোক, সেই জন্য আমি বলি এখন দেখিয়ে নেওয়াই ভালো, তো বাড়াবাড়ি হওয়ার আগে। তাই আমি যাবো, আর এই যে ডোডোর বাবা যাচ্ছে জল আনতে, ও জল আনতে চলে যাবে, আর আমরা ওখান দিয়ে চলে যাবো, তারপর আবার এসে যাবে বলেছে। তো চলো, এই যে আমাদের ঠাকুরতলা। তো চলো, হাত ধরতে পারবো না, এই যে ডোডোকে নিয়ে যাচ্ছি। কি হলো আমার সাইকেলে? এই যে হাঁটা পথ, তো আমরা টোটোই করে যাব, আর ও সাইকেলে করে জল আনতে যাবে। কি করে এসে যাবে বলছো? তো যাবে তো, চলো হাত ধরো ডোডো, হাত ধরো, কারণ ডাক্তার আসতে তো দেরি হবে। একে নিয়ে না অতক্ষণ বিরক্ত হয়ে যায়, সেই নোংরায় শুয়ে পড়বে, ঘ্যান ঘ্যান করে, ওর বাবা থাকলে একটু বকলে, তাও ওর বাবা থাকলে, আমি থাকলে শুনবে না, সেই জন্য হঠাৎ বেরিয়ে পড়তে হলো। দেখো ডোডো পড়ে যাবি, তো সাইকেলে নিতে পারতো সামনের সিটটায়, বলো এটুকু কি জন্য লাগিয়েছো? একটা হজমগুলি খাচ্ছি। কি গো, নাও না এটা অনেকে নিয়ে চল। তো আমার পিঠটা ভালোই ব্যথা করছে। তো চলো ডোডো সাইকেলে বসে পড়েছে। এবার লেজ কাটা কুকুর, আমাদের ওখানে একটা ছিল লেজ কাটা কুকুর, সে আবার পাগলা ছিল। এই যে ডোডোর বাবা সাইকেলে করে যাচ্ছে, এটা তো ডোডো এখানে বসে আছে। তো এই সাইকেলে রাখছিল এই দাদুটা, তো বলছে যে এখানে সাইকেলে রাখা যাবে না। তারপরে আমি ক্যামেরাটা অন করলাম, তো দেখো কোনো ভিড় আছে এই অল্প কটা। তো দেখা যাক, 18 নম্বরে নাম পেয়েছি, তো দেখা যাক কখন কি হয়। ডাক্তারবাবু সেই পুকুর পাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখো ঘাটের কাছে, ভিড় হয়নি বলে চলে গেছে। ডোডো অন্যায় করছে, দেখো এই যে ডোডো কি সুন্দর কাজ করছে, দেখো প্যাম্পাস পরে হিস করছে, আর এমনি করিস না। ডাক্তারবাবু সেই দূরে গিয়ে দাঁড়িয়ে আছে ঘাটেরতে, তো আমাদের তো দেখা হয়ে যেত বলো, কিন্তু দাঁড়িয়ে আছে দেখো। ডোডো হনুমানটা কেমন এসে বসলো বলতো, ওই দেখ গাছে উঠছে, এই দেখ গাছে লেজ ঝোলাচ্ছে, ওই দেখ ঝপ ঝপ করে পালিয়ে গেল। পড়ে যাবে ধারে,
ওই দা ও ওখানে বসে হনুমান লেজ জ্বলাচ্ছে। সেই ডাক্তারবাবু পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। ওই সেই যে ওই যে হাতাওয়ালা জামা, মাথায় টুপি টুপি কিছু নেই, সেইটা ডাক্তারবাবু। এই যে আমার বর আবার কোদ দিয়ে এলো, কি জানি এই কোদ দিয়েটা ওদের ভাষা শিখেছি, ওরা বলে। সেই দেখ আর একটা হনুমান পরে সেই যাচ্ছে। এই যে আমার বর আবার ওই দিক দিয়ে এলো, সেখানে আর একটা হনুমান। ডোডোতে কি সুন্দর তুলো পড়ছে রে গাছ থেকে, তুলো গাছ মনে হচ্ছে এটা। এগুলো ওড়াতে ভালো লাগতো। ডোডো এদিকে বাবা এসে গেছে, দেখ ডোডো এদিকে বাবা এসে গেছে। এই যে বাবা ওই দিক দিয়ে এলে, বাবা ওই দিক দিয়ে পুকুরে চান করছে। ডাক্তারবাবু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেই দেখ হনুমান গুলো লাফাচ্ছে ওই ছাদে, ঝগড়া করছে, ওকে দেখাও। ওটা ওর মা, মার বাচ্চা। আবার একটা এসছে। এই যে ডাক্তারবাবু আসছে। গেট খুলছে আর এখানে হনুমান দেখ লাফাচ্ছে কেমন। ডোডো বাহ, পড়ে যাবি রে বাচ্চা হনুমান, সরে যাও না তোমরা সব। এই ডাক্তারবাবু গেট খুলছে, এতক্ষণ পরে এলো, না হলে এতক্ষণে মনে হয় হয়েই যেত। গেট খুলেছে, দুটো হনুমান বসে আছে, বাচ্চা হনুমান দেখ ডোডো। ডোডো লাফাবে হনুমান। কোথায় গেল রে? পালিয়েছে। দাও ওকে আগে, কোথায় টেনে টেনে নিয়ে আসছো? এই দেখ এদেরকে পার্লেজি বিস্কুটই দেয়। চোখ দেখে নাও ডোডো, ডোডো কাকে, ডোডোকে একটা দেবে নাকি? ডোডো ডোডোকে একটা দিয়ে দাও ঘাট, কুকুরকে দে। হ্যাঁ দিতে হয়। এই কামড়ে দেবে, তুমি ছাড়বে? ছুঁড়ে দে, ছুঁড়ে দে ডোডো, হাতে দিবি নি, ছুঁড়ে দে। হ্যাঁ সব কটা খাইয়ে দাও। এদেরকে খাওয়ানো ভালো, কুকুরকে খাওয়ানো ভালো বিস্কুট। তো আমার ছোটো থেকেই দেখে এসছি। হ্যাঁ এই তো আমার ছোটো থেকে দেখে এসছি। আমার বাবা মানে সবসময় কুকুরকে খাবার দিত, আর আমি নিজেও দিই, মানে দিতাম। এখন আমার বন্ধ আছে। ও জানে না হাত, কুকুর কিন্তু হাত কামড়ে দেবে। দেখেছো তুমি কি করছো? ওর কাছে যদি ঝাপটে যায়, আর আমাদের ওখানেও কয়েকটা দাদু টাদুকে দেখেছি যে এরকম কুকুরকে দেওয়া ভালো, এদেরকে দেওয়া ভালো। তো চলো, মানে পিছন ছাড়ছে না, ও যা করছিল বললাম। ডোডোকে একটা দিয়েছো আবার? কিরে ডোডো, তুই ওটা খেয়ে নে। হ্যাঁ খেয়ে নে। হ্যাঁ একসাথে ভালো করে কোনো ভিড় এখনো আমাদের করাম, ব্যাস একটুখানি খেয়ে ছুড়ে দিল। গুড বাই। চলো টোটোতে বসে আছি, বাড়ি ফিরছি। ডাক্তারখানা কাজ করতে গেছি। এই যে সাইকেলে বসে
এই যে বাড়ি এলাম, এই যে এখানে এই যে দুজন বসেছে, এই যে এই খেলনাগুলো এরা দুজনে মিলে খাটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই কয়েকটা বেঁচে পড়ে আছে, দুজনে মিলে এই যে ঝগড়ি করে খেলছে, দেখো তো বানাচ্ছে। আর এবারে খেলো, নাচ টাচ করলো, নিচে সব খাওয়া দাওয়া করে আবার এসছে উপরে। লাইট জ্বালানো না, ভাল লাগছে না। আর আমি এখানে বসে আছি, আটা মেখে এসেছি, আর কি রান্না হবে এখনো জানি না, কি হচ্ছে ডোডো, তোমাদেরকে দেখাবো শেষে। তো চলো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো এই যে এখানে রুটি করে রেখেছি, এখানে হয়েছে ডিমের একটা তরকা মতো, এই যে ডিম আলু তরকা। এই যে সবের রান্নাঘরটা মুছেছি, এখনো জল শুকোই নেই। তো চলো যাই তাও ভিতরে। তো এখানে আমি মুছে নিয়েছি, সকালে তো একটু কাজের চাপ বেশি, তাও কম হবে না তো। আর এখানে দুধটা ফুটছে, হয়েই গেছে, আর চাপা দিয়ে দেবো। আগে বলুন কেন, এই যে আমাদের রুটি আর ডিম তরকা, একটা করে শসা, এই যে খাবে তো, চোখ জ্বলছে। স্টার্ট হয়ে গেছে, হাত দিও না, পড়ে গেলে আমি মারবো। এই তো এটা হচ্ছে কোরিয়া, মানে এরকমই আমাদের ওষুধ আগে খাই, তারপরে বলছি ঘটেছে কি, এখানে যে ওষুধটা ছিল সেটা ওকে এখন দিতে হবে, এই যে গুঁড়ো মাজনের মতো। তো এই ওষুধটাই, তো আমার পিঠে খুব ব্যথা করছিল বলে আমি গিয়েছিলাম, তো সেই জন্য ওষুধটা দিয়েছিল। আর দ্রোডোকে দেখো, তোমার ভিডিও হচ্ছে, তুমি এত কাঁদছো তো, এনে ওষুধ খা। ও এখন বায়না করছে ওই ওষুধটাও খাবে, প্রত্যেকবারে যাই ওই ওষুধ দেয় না, ওর খেতে ভালো লাগে, কিন্তু কিছু হয়নি, ও কি যেন ওষুধ খাবে। তো আমি খাচ্ছি বলে আমার এবারে শুয়ে পড়বো, চুপ কর, শুভরাত্রি, আর বেশি কথা বাড়াচ্ছি না। আর এই যে শুয়ে পড়েছে বিছানা করে, আর ডোডোর তো কান্না থামছে না, চলো শুয়ে পড়বো। তো আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম, চুপ করো বলি এখানে। তো কি হয়েছে, আমার চ্যানেলে আর ব্লগ ভিডিও তেমন আসবে না, সপ্তাহে একটা বা দুটো আসবে। এই ব্লগ ভিডিওটা হচ্ছে লাস্ট, কারণ আমার আর সময় হয়ে উঠবে না যে আমি ব্লগ ভিডিও দেবো, যে একটা সময় নিয়ে যে ক্যামেরাটা করবো, আমার সেই সময়টা হাতে নেই। তো তাই কোনো ব্লগ ভিডিও সপ্তাহে একটা পাবে, আঁকে বাঁকে ফাঁকে যদি কোনো ভিডিও করতে পারি। তো আমি তোমাদেরকে রাস্তা জানিয়ে দিলাম, তাহলে একটা কি দুটো সপ্তাহে পেতে পারো, একটাই বেশি চান্স আছে। আর গল্প কথা দুটো অন্তত দেওয়ার চেষ্টা করব, সপ্তাহে মোট একটা ব্লগ আর দুটো গল্প কথা, চুপ করো, তো দেওয়ার চেষ্টা করব। আর সময় তো হবে না, তো যাই হোক, তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমার চ্যানেলে আর ব্লগ ভিডিও আসবে না তেমন।
তো শুভরাত্রি, ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আর ভিডিওটা যারা পুরোটা দেখলে তারা একটা সুন্দর কমেন্ট করে যাও আর একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো ডোডো গুড নাইট বলে দাও। গুড নাইট। হ্যাঁ।